পানি নেই, টাইমুম করে হলেও ওযু সালাত আদায় করতে হবে। মাটিও নেই, পানিও নেই, মাটিও নেই, পানি মাটি ওযু ছাড়াই সালাত আদায় করতে হবে। আপনি বলবেন সালাত আদায় করার জন্য কাপড় পাক শর্ত, আমার কাপড় পরিষ্কার নেই, অপরিষ্কার কাপড় দিয়েই সালাত আদায় করতে হবে। আরে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, ল্যাংটা, ওই ল্যাংটা অবস্থায় নামাজ পড়তে হবে। কাপড় পরা তো ফরজ, পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ফরজ, আর মেয়েদের পুরো শরীর, কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় সালাতের ওয়াক্ত হয়েছে, সালাত আদায় করতে হবে। এখন দিক চেনা যাচ্ছে না, কোন দিক পশ্চিম, কোন দিক উত্তর, কোন দিক পূর্ব, কিচ্ছু চিনি না, অথচ সালাত আদায় করতে হবে কাবার দিকে, তাই না? আমাদের এখান থেকে পশ্চিম দিকে কাবা, যার কারণে আমরা পশ্চিম দিকে সালাত আদায় করি। কেউ আবার উত্তর দিকে মুখ করে সালাত আদায় করে, কেউ পূর্ব দিকে মুখ করে সালাত আদায় করে। কাবা থেকে যে যেদিকে আছে সেই দিকে মুখ করে নামাজ পড়বে, যারা পশ্চিম দিকে আছে তারা পূর্ব দিকে নামাজ পড়বে। এই জন্য কাবার চারদিকে দেখবেন সুন্দর করে গোল একটা রাউন্ড, একটা শেপ দেওয়া হয়েছে, বৃত্ত আঁকানো হয়েছে। এই বৃত্তের চারদিকে মানুষ নামাজ পড়ে কেন? মানে কাবাকে সামনে রাখে। হ্যাঁ, এখন এটা দেখা যাচ্ছে না, চেনা যাচ্ছে না, আমি এমন জায়গায় আছি, কিভাবে নামাজ পড়বো? যেদিকে আপনার মন চায়, মনে বলে যে এই দিকে হতে পারে, বাস ওই দিকে মুখ করে নামাজ পড়তে হবে, তাও পড়তে হবে, কোনো অজুহাত পেশ করা চলবে না। এখন শত্রু আমাকে তাড়া দিয়েছে, শত্রু, আমি দৌড়াচ্ছি, এমত অবস্থায় ওয়াক্ত হয়েছে, আমাকে ওই দৌড়ানো অবস্থায় সালাত আদায় করতে হবে। যে দৌড়ানো বন্ধ হয়ে গেলে আমার সালাতের ওয়াক্ত থাকবে না, তাহলে আমাকে ওই অবস্থায় দৌড়াতে নামাজ পড়তে হবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা কথা বলেছেন যে একজন মহিলা, সে সন্তান প্রসব করছে, তো এমত অবস্থায় অর্ধেক প্রসব হয়েছে আর সালাতের সময় চলে আসছে, ওই অর্ধেক প্রসব করা বাচ্চা নিয়েই সালাত আদায় করতে হবে। এটা কে বলেছেন? আশরাফ আলী থানভী, হাকিমুল উম্মত ওনার উপাধি, উম্মতের হাকিম, ডাক্তার, তিনি এই কথা বলেছেন। আপনি অদূর না যান, প্রসব বেদনা হয়েছে, এখনো হয়নি, রক্ত বা সাদা কিছু বের হয়নি, তাহলে এমত অবস্থায় আমাকে সালাত আদায় করতে হবে। হ্যাঁ, রক্ত বা অন্য কিছু বের হয়েছে, তাহলে সেটা তো আর করা যাবে না। এখন আমি দাঁড়িয়ে আমার সালাত আদায় করতে হবে, ফরজ। আমি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারি না, তাহলে বসে পড়বো, বসেও পারি না, শুয়ে থেকে পড়বো। আমাকে দাঁড়িয়ে থেকে সালাত আদায় করা ফরজ, আমি দাঁড়িয়ে থাকতে পারি না, তাহলে বসে পড়বো। এখন বসে পড়বো, কাতে বসে পড়বো? মাটিতে, চেয়ারে, চকিতে, টেবিলে, কোথায়? এটা বলা নাই, তবে বসে থেকে পড়তে বলা হয়েছে, যে তুমি দাঁড়িয়ে থাকতে না পারলে বসে থেকে পড়বে। সেটা ফ্লোরে হতে পারে, সেটা চেয়ারের উপরে হতে পারে, টেবিলের উপরে হতে পারে। কিন্তু অনেকেই পণ্ডিত আবার বলে থাকেন যে চেয়ারে নামাজ হবে না। হ্যাঁ, নামাজ, তারা বলার পিছনে অনেক কারণ আছে, বিশেষ করে জামাতের সাথে কাতার সোজা হয় না, আর অনেক ঝামেলা তৈরি হয়। অনেকেই অর্ধেক দাঁড়িয়ে থাকতে পারে, দাঁড়িয়ে থেকে চলে আসে মসজিদে, কিন্তু এখানে এসে বসে পড়ে না, তারও হবে না। সে যতটুকু দাঁড়িয়ে থাকতে পারবে ততটুকু তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। তারপর যে রুকু সেজদা করতে পারছে না, সে বসে থেকে করবে, তবে সালাত আদায় করতে হবে। এখন এটা তার অবস্থা অনুযায়ী তার জন্য ফতোয়া, যে আসলে সে চেয়ারে সালাত আদায় করতে পারবে কিনা, মাটিতে বসে থেকে পড়তে পারবে কিনা, এটা তার অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। হুটহাট করে বলা যাবে না যে একটা মানুষ চেয়ারে নামাজ পড়ছে, তার নামাজ হবে না, এই কথা বলা যাবে না, এটা বলা ঠিক হবে না। তার অবস্থান অনুযায়ী সিদ্ধান্ত, ফতোয়া। এরপর শুয়ে থেকে, আমি দাঁড়িয়ে থাকতে পারি না, বসে থাকতে পারি না, আমি শুয়ে আছি, অসুস্থ, আমাকে শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। শুয়ে থেকে সালাত আদায়ের মধ্যে সর্বনিম্ন স্তর যেটা হলো, সেটা হলো ইশারার মাধ্যমে, চোখের মাধ্যমে সালাত আদায় করা। আমি ক্যাত হতে পারছি, তাহলে পশ্চিম ক্যাত হব, হয়ে সালাত আদায় করব। আমি হাত উত্তোলন করতে পারছি, হাত উত্তোলন করব, হাত বাঁধবো, একটু মাথা উঁচা করব, মাথা একবারে উঁচা করে সামনের দিকে আছে, আমি দাঁড়িয়ে আছি, একটু ইশারা করব, রুকুতে আছি, আর একটু সামনে হালাবো, সেজদায় আছি। আমি এটাও পারি না, তাহলে চোখ সামনে, সোজা সামনের দিকে, এটা আমি দাঁড়িয়ে আছি, আর একটু নিচা করব, রুকুতে যাচ্ছি, আর একটু নিচা করব, সেজদায় যাচ্ছি, ইশারা এটাকে বলে।
তাহলে আমার জন্য, বিশেষ করে পুরুষের জন্য সালাত আদায় করতে হবে না এই ধরনের কোনো সময়, সিচুয়েশন, পরিস্থিতি নেই। একমাত্র নাবালেগ, পাগল আর অজ্ঞান, মানে জ্ঞান শূন্য, সেন্সলেস হয়ে গিয়েছে, এই তিন শ্রেণীর মানুষ বাদে সবাইকে সালাত আদায় করতে হবে। এই তিন শ্রেণীর মানুষের কোনো হিসাব নাই। একটা হচ্ছে ছোট নাবালেগ, একটা হচ্ছে পাগল, আর একটা হচ্ছে যার জ্ঞান হারিয়ে ফেলেছে। জীবন আছে কিন্তু জ্ঞান হারিয়ে ফেলেছে। অনেকে আছে না এরকম, আইসিইউতে অনেক দিন পড়ে আছে, জ্ঞান নাই, স্যালাইনের মাধ্যমে বা নলের মাধ্যমে বা কোনোভাবে খাবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পর কোনো সালাত হিসাব নাই। বাদ বাকি সালাত আদায় করতে হবে না এই ধরনের কোনো অবস্থা পুরুষের জন্য অন্তত নেই। যুদ্ধের ময়দানে আছি আমি, যুদ্ধ করছি, এমত অবস্থাও সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দলকে যুদ্ধ লাগিয়ে দিয়েছেন, আর এক দলকে নিয়ে তিনি সালাত আদায় করছেন। কিছু অংশ সালাত আদায় করার পর আর এক দল আসছে, তারা সালাত আদায় করে চলে গেছে। সামনে অস্ত্র, প্রয়োজনে হাতে অস্ত্র নিয়ে সালাত আদায় করার নির্দেশ আসছে, যে তোমাকে শত্রু তাড়া দিবে, শত্রু আঘাত করবে, তুমি যাতে ওই সময় নিজেকে প্রটেক্ট করতে পারো, তাহলে তুমি অস্ত্র প্রয়োজনে হাতে নিয়ে সালাত আদায় করো। তারপরেও সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে হবে না এই ধরনের কোনো সময়, সিচুয়েশন, পরিস্থিতি আসলে পুরুষের জন্য নেই।